প্রিয় দর্শক বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে ফর্মটি আপনারা দেখছেন, এই ফর্মের মাধ্যমে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। এই ফর্মটি ডাউনলোড করার জন্য ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এটা আগে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে রয়েছে ব্যক্তিগত তথ্য, নাম বড় হাতের ইংরাজিতে। এইখানে আপনাদের নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন। নাম পর্চা অনুযায়ী বাংলায়, আপনাদের পর্চাতে যেভাবে বাংলায় নাম লেখা রয়েছে সেই পর্চা অনুযায়ী আপনারা এখানে আপনাদের নামটি বাংলায় লিখবেন। এরপর চলে আসি বাসস্থানের ঠিকানা। এখানে গ্রামের নাম লিখবেন, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এইখানে আপনাদের একটি স্ট্যাম্প সাইজ ফটো লাগাবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, এখানে থানার নাম লিখবেন, এখানে জেলার নাম লিখবেন, এখানে আপনাদের এরিয়ার পিনকোড লিখবেন। আবেদনকারীর পিতা অথবা স্বামীর নাম এখানে লিখবেন, এখানে জন্ম তারিখ লিখবেন, অবশ্যই আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখ লিখবেন। জন্ম তারিখ ক্যালকুলেশন করে এখানে বয়সে সেটি কনভার্ট করে লিখবেন। লিঙ্গ পুরুষ হলে পুরুষে টিকমার্ক করবেন, মহিলা হলে মহিলাতে টিকমার্ক করবেন, অন্যথায় অন্যান্য হলে অন্যান্যতে টিকমার্ক করবেন। এরপর চলে আসি শ্রেণী। সাধারণ হলে সাধারণে টিকমার্ক করবেন, তপশিলি জাতি হলে তপশিলি জাতিতে টিকমার্ক করবেন, তপশিলি উপজাতি হলে তপশিলি উপজাতিতে টিকমার্ক করবেন, অন্যথায় অনগ্রসর শ্রেণী হলে অনগ্রসর শ্রেণীতে টিকমার্ক করবেন। কৃষকের ধরন যদি মালিক হয় তাহলে মালিকে টিকমার্ক করবেন, বর্গাদার হলে বর্গাদারে টিকমার্ক করবেন, অন্যথায় পাট্টাদার হলে পাট্টাদারে টিকমার্ক করবেন। এখানে মোবাইল নম্বর লিখবেন। আপনাদের কাছে যদি বিকল্প কোনো মোবাইল নম্বর থেকে থাকে তাহলে এই ঘরটিতে লিখবেন, অন্যথায় এই ঘরটি আপনারা ছেড়ে দেবেন। আধার কার্ড নম্বর আবশ্যিক, এখানে আপনাদের অবশ্যই আধার কার্ডের নাম্বারটি লিখবেন, এখানে আপনাদের ভোটার কার্ডের নম্বর লিখবেন। এবার রয়েছে কৃষি জমির তথ্য। এইখানে আপনারা আপনাদের কৃষি জমির তথ্য লিখবেন। প্রথমে ক্রমিক নম্বর লিখবেন, এরপর জেলার নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, মৌজার নাম লিখবেন, এখানে জেএল নম্বর লিখবেন, তিয়ার নম্বর লিখবেন এবং আপনাদের চাষযোগ্য জমির পরিমাণ একরে এইখানে লিখবেন। এইভাবে যদি আপনাদের একের বেশি একাধিক জায়গা থাকে তাহলে পরপর একইভাবে ক্রমিক নম্বর, জেলা, ব্লক, মৌজা, জিএল নম্বর, খতিয়ান নম্বর এবং চাষযোগ্য জমির পরিমাণ পরপর করে লিখে দেবেন। সবশেষে মোট চাষযোগ্য জমির পরিমাণ, এইখানে আপনারা টোটাল জমির পরিমাণটি যোগ করে লিখে দেবেন। এবার চলে আসি ব্যাংকের তথ্য। প্রথমে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। এখানে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম লিখবেন, এখানে অ্যাকাউন্ট নম্বর লিখবেন, ব্যাংকের আইএফএসসি কোডটি লিখবেন। যে ব্যাংকের তথ্য আপনারা এই ফর্মের সঙ্গে জমা করছেন সেই ব্যাংকের নাম লিখবেন, এখানে ব্রাঞ্চের নাম লিখবেন। যদি আপনাদের অ্যাকাউন্টের ধরন সেভিংস হয় তাহলে সেভিংসে টিকমার্ক করবেন, অন্যথায় কারেন্ট হলে কারেন্টে টিকমার্ক করবেন। ব্যাংক সংযুক্ত নথি, ব্যাংক পাসবই ফটো সহ অথবা বাতিল চেক, এইটাতে আপনারা টিকমার্ক করবেন। এরপর রয়েছে মনোনীত ব্যক্তির তথ্য। এখানে আপনি যাকে নমিনি রাখতে চাইছেন সেই নমিনির নাম লিখবেন। আবেদনকারীর সাথে সম্পর্ক, আবেদনকারীর সাথে নমিনির কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক এখানে উল্লেখ করবেন। নমিনির পিতা অথবা স্বামীর নাম এখানে লিখবেন, জন্ম তারিখ লিখবেন এবং জন্ম তারিখ অনুযায়ী যে বয়সটি হবে সেই বয়সটি এখানে কনভার্ট করে লিখে দেবেন। নমিনির অভিভাবকের নাম লিখবেন যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয়। এরপর রয়েছে উপরোক্ত কৃষি জমি আমি ড্যাশের থেকে, অর্থাৎ যার থেকে আপনারা জায়গাটি পেয়েছেন সেই ব্যক্তির নাম এখানে উল্লেখ করবেন। এই জায়গাটি আপনারা যে সূত্রে পেয়েছেন, যদি উত্তরাধিকার হয় তাহলে উত্তরাধিকার লিখবেন, ক্রয় হলে ক্রয় লিখবেন, দান হলে দান লিখবেন। যে সূত্রে আপনারা জায়গাটি পেয়েছেন সেই সূত্রটি এইখানে লিখে দেবেন। যে ব্যক্তির থেকে আপনারা জায়গা পেয়েছেন সেই ব্যক্তির যদি কৃষক বন্ধুর আইডি থাকে তাহলে এখানে কৃষক বন্ধুর আইডি নাম্বার লিখবেন, ভোটার কার্ড নাম্বার থাকলে ভোটার কার্ড নাম্বার লিখবেন এবং আধার কার্ড নাম্বার থাকলে আধার কার্ড নাম্বার লিখবেন। আর যদি আপনাদের কাছে কিছু না থাকে তাহলে এই ঘরটি আপনারা ছেড়ে দিতে পারেন। এখানে আবেদনকারীর স্বাক্ষর অথবা টিপসই করতে হবে, যদি স্বাক্ষর করতে পারেন স্বাক্ষর করবেন, অন্যথায় টিপসই করতে পারলে টিপসই করবেন। একদম নিচে এই যে প্রাপ্তি স্বীকারের জায়গাটি রয়েছে এই জায়গাটি আপনারা ফাঁকা রাখবেন। যে অফিসারদের আপনারা এই ফর্মটি জমা দেবেন সেই অফিসাররা রিসিপ্ট কপি হিসাবে আপনাদেরকে এই প্রাপ্তি স্বীকারের কপিটি দেবে। পরবর্তী সময় যদি আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করতে চান তাহলে এই অ্যাকনলেজমেন্ট কপির মাধ্যমে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।